একদিন তার স্বামীকে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওগো স্বামী, ওগো আমার প্রাণের স্বামী, তুমি যদি আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসতে চাও, আমার ইচ্ছা যদি পূরণ করতে চাও, আমাকে যদি তুমি মহব্বত করো, ভালোবাসো, তাহলে আমার একটা কথা আপনার মানতে হবে। কি কথা? বিবি সাহারা বলেন, বিবি হাজারা এমন একটা জায়গার মধ্যে রেখে আসো, যে জায়গার মধ্যে খালি মরুভূমি, ওই রাস্তা দিয়ে কোনো মানুষ চলাচল করে না, ওই রাস্তা দিয়ে কোনো মানুষের আনাগোনা নাই, আশেপাশে কোনো বাড়ি ঘর দেখা যায় না, এমন একটা জায়গার মধ্যে রেখে আসতে হবে। আপনি যদি তাকে রেখে না আসেন, তাহলে আমার মনে যা লয় আমি তাই করব। আল্লাহ তাআলার কাছে আপনি দায়ী হয়ে থাকবেন। আমি যা করব এটা আল্লাহ তাআলার কাছে আপনি দায়ী হইবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শোনার পরে তার মাথা যেন কাজ ভেঙে পড়ছে, চিন্তা অস্থির হয়ে গেছেন। কি করবে? এই চিন্তায় পড়ে গেছেন, কি করবে মনে মনে চিন্তা করছেন। আমি নিরপরাধ সন্তান আর বিবিকে যদি এমন একটা জায়গার মধ্যে রেখে আসি, তাহলে তো আল্লাহ তাআলার কাছে আমি গুনাহগার হয়ে যাব। চিন্তায় ভেঙে পড়লেন, তার মাথা কাজ করে না, অস্থির হয়ে গেছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছেন, যাও জিবরাইল, প্রিয় খলিলের কাছে যা বলো, বিবি সাহারা যে আদেশ দিয়েছেন ওই আদেশ মোতাবেক আপনি কাজ করেন। ওই আদেশ মোতাবেক কাজ করলে আল্লাহ তাআলার কাছে আপনি দোষী হবেন না। আল্লাহ তাআলা আদেশ, যে আল্লাহ পাক আপনাকে আদেশ দিয়েছেন, যে বিবি সাহারা যে উপদেশ দিয়েছেন, সেই আদেশ অনুযায়ী আপনি কাজ করেন, তাতে গুনাহ হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথা অমান্য করতে পারে না। আদেশ অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু পানি আর কিছু খাদ্য নিয়ে উটের পিঠের উপরে চললেন, ইসমাইলকে নিয়ে, তার বিবিকে নিয়ে রওনা হচ্ছে। যাইতে 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 এমন একটা জায়গার মধ্যে গেছে, যে জায়গার মধ্যে কোনো মানুষ, কোনো চলাফেরা নাই, শুধু মরুভূমি আর মরুভূমি, বালি আর বালি। আশেপাশে কোথাও কোনো বাড়িঘর খুঁজে পাওয়া যায় না, দেখা যায় না। এমন একটা জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে নামাইলেন। নামানোর পরে মালিকের কাছে দোয়া করলেন, ওগো মালিক, আমার সন্তান ইসমাইল, আমার বিবি হাজারাকে তোমার উপর সুপর্দ করে দিলাম। আমার সন্তান, আমার বিবির দায়িত্ব আল্লাহ তুমি নিজেই হেফাজত করে নিও। তোমার উপর রেখে গেলাম আমার সন্তান এবং বিবি হাজারার যে দায়িত্ব, আল্লাহ তুমি হেফাজত করে নিও, তোমার উপরে রেখে গেলাম। ও মালিক, আমার সন্তান হাজারার প্রতি আশেপাশে লোকজনের এমন একটা মায়া মোহব্বত তাদের উপরে দান করে, যাতে করে খাদ্য সামগ্রী নিয়ে আমার সন্তান ইসমাইল বিবি হাজারার কাছে তারা আসতে বাধ্য হয়ে যায়। এরকম দু চোখের পানি ছেড়ে দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করলেন। চোখের পানি পড়তে পড়তে তার শরীরটা ভিজে গেছে, শরীর ভিজে গেছে। মুনাজাত শেষ, বিবি হাজারা তার স্বামীকে বলল, আমার স্বামী, প্রাণের স্বামী, আপনি যে আমাদের এখানে রেখে যাচ্ছেন, আপনার ইচ্ছা অনুযায়ী না, আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এতটুকু বললেন যে আল্লাহর হুকুমেই তোমাদের এখানে রেখে যাচ্ছি, যে আমার অধীনে না। কার হুকুমে? আল্লাহ তাআলা হুকুমে তোমাদেরকে এই জায়গার মধ্যে আমি রেখে যাচ্ছি। বিবি হাজারা আর কোনো কিছুই বললেন না, শুধু বললেন তাহলে আমার আর বলার কিছুই নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ওই যে কিছু রুটি নিয়ে খাদ্য পানি নিচ্ছিলেন, 3 দিন পর্যন্ত খাইছেন।
3 দিন খাওয়ার পরে তার পানিও শেষ, রুটিও শেষ, 4 দিন কোনো পানি নাই আর খাবারও নাই। 4 দিনের মাথায় খাদ্য নাই, কোনো কিছুই নাই। খাদ্যের অভাবে সন্তান হাহা করতেছে, কান্না করছে, তার বুকের দুধ শুকায় গেছে, শরীর শুকায় গেছে, পানিও নাই, কি খাওয়াবি? এখন চিন্তা করেন, আমাদের সন্তান যখন কান্না করে তখন আমরা কি করি? যে সন্তানের খিদা লাগছে, কোথায় কি পাওয়া যায়, সন্তানকে খাওয়া আগে ঠান্ডা করি, তাই না? হাজরা তার তো কোনো কিছুই নাই, কি খাওয়াবে? পানিও নাই, কি খাওয়াবে সন্তান? এদিকে বিবি হাজরা পাশে 2টা পাহাড়, একটা হলো সাফার, একটা হলো মারওয়া পাহাড়। আল্লাহ পাক বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। বিবি হাজরা মারওয়া পাহাড়ের দিকে তাকায় দেখি পানি ঢেউ খেলতেছে, মনে করতেছে যে ওই জায়গার মধ্যে পানি আছে, পানি ঢেউ খাইতেছে। হাজরা আলাইহিস সালাম মারওয়া পাহাড়ের দিকে দৌড়াচ্ছেন, দৌড়ায় পাহাড়ের নিচে যা দেখে কোনো পানির গন্ধ নাই, খালি বালি আর বালি। মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়ের দিকে তাকায় দেখি সাফা পাহাড়ের নিচে পানির মতো দেখা যায়। হাজরা চিন্তা করলেন, মনে হয় ওই পাহাড়ের নিচে পানি দেখা যায়, পানি আছে। মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে দৌড়ায় গেলেন, পাহাড়ের নিচে যায় দেখি কোনো পানি নাই, খালি বালি আর বালি, বালি আর বালি, কোনো পানি পাওয়া যায় নাই। আবার সাফা পাহাড় থেকে আবার মারওয়া পাহাড়ের দিকে তাকাইলেন, তাকে আবার দেখে যে মারওয়া পাহাড়ের নিচে পানি দেখা যায়, পানির মতো দেখা যায়, মনে হয় এখানে পানি আছে। আবার দৌড় যাবার মারওয়া পাহাড়ের নিচে আসলেন। এরকম ভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন, কোথাও পানি নাই, কোথাও পানি নাই। মারওয়া পাহাড়ের নিচেও পানি নাই, আবার সাফা পাহাড়ের নিচেও কোনো পানি নাই, শুধু বালি আর বালি। আবার হারান হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, রৌদ্রের তাপে, গরমে, বালির গরমে আমার সন্তান মনোহার বেঁচে নাই, আমার সন্তান মনে দুনিয়া থেকে শেষ। খুব মনক্ষুণ্ণ হয়ে আবার ইসমাইলের দিকে দৌড়াই দিলেন। দৌড় দিলেন, দিকে আমার সন্তানের কি অবস্থা? দৌড় দিয়ে এসে দেখে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মানুষ, যখন বসা রাখছি 2 পাও দিয়ে যখন গড়াগড়ি আরম্ভ করেছে। সাধারণত দেখবেন সন্তান যখন ছোট্ট মানুষ যখন বসে থাকে, পাও দিয়ে কিছু লাতিলুতি করে না, পাও নাড়াচাড়া করে। যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাও নাড়াচাড়া যেই জায়গার মধ্যে করেছেন, পায়ের তল থেকে নিয়ে অঢলা পানি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিবি হাজরা এসে দেখি ইসমাইলের পায়ের আঘাতে আঘাতে তার পায়ের তল থেকে পানির নহর ছুটে গেছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলেন। এই পানিটা তৃপ্তি সহকারে পান করার সাথে সাথে বিবি হাজরার শরীরটা তাজা হয়ে গেছে, তার শরীরে মনে দুধ এসে গেছে। ইসমাইল আর হাজরা সহ তৃপ্তি সহকারে পানি পান করলেন। পানি পান করার পরে ওই পানিটা চতুর্থ সাইডে বান দিয়ে রাখলেন, যাতে কোথাও গড়ে না যায়। এজন্য ভাইয়ের আমার, যারা হজ করার জন্য কাবা শরীফ জিয়ারত করার জন্য চলে গেছেন, সাফা এবং মারওয়া পাহাড় যদি 7 বার ছোটাছুটি দৌড়াদৌড়ি না করি, তাহলে তার হজ হবে না। এটা একটা হজের অংশ। কেউ যদি গেছে হজ করার জন্য, কিন্তু সাফা এবং মারওয়া পাহাড়ে কোনো দৌড়াদৌড়ি করে নাই, তার হজের অংশ থেকে কি হয়ে যায়? বাদ হয়ে যায়, তার হজই হবে না, পরিপূর্ণ হজ হবে না। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই সাফা এবং মারওয়া এই দৌড়াদৌড়ি হাজিদের করতে হবে, হজের একটা অংশ রাখছেন। শুধু তাই নয়, এই যে পানি ইসমাইলের তল থেকে, পায়ের তল থেকে পানির নহর ছুটে গেছে, এই পানিটা এমন সুস্বাদু পানি, যে পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যখন নিয়ত করি অনেক অসুস্থ, আল্লাহ এই জমজম কুয়ার পানি, তোমার পানি পান করলাম,
আল্লাহ আমার এই অসুখটাকে তুমি ভালো করে দাও, এরকম একটা নিয়ত করে খাইলেন, দেখবেন আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবেন। যদি নিয়ত ভালো না থাকে তাহলে সম্ভব না। আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই পানি জারি থাকবে, কোনো শুকাবে না। ওই দেশের বাদশাহ চাইছিলেন যে এই পানিটা তার বাড়ি পর্যন্ত, তার বাসা পর্যন্ত নিয়ে যাবে, চেষ্টা করছিলেন, কিন্তু পারে নাই, পানি যায় না। এটা ব্যক্তিগতভাবে কারো বাড়িতে পানি যাবে যাবে না, হাজারো চেষ্টা করলো। যদি চিন্তা করে বাদশাহ কেন, মহাবাদশাহ যদি হয় যে এই জমজমের পানিটা আমার বাড়ি পর্যন্ত নিয়ে যায়, আমার ব্যক্তিগতভাবে সম্ভব না। এই পানিটা সবার জন্য কি উন্মুক্ত, দেখেন না হাজিরা এই পানি যার কোনো বাধা আছে? কোনো বাধা আছে? নাই, ফ্রি পানি।